আমার কি অবস্থা হইবে মাওলা ছাড়া কেউ জানেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়িয়া দেখো, তিনি একদিন এশার নামাজের পরে এই সূরা নফল নামাজ দাঁড়াইয়া গেছেন। এই সূরা পড়তে পড়তে যখন আমাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যখন আয়াত পর্যন্ত পৌঁছলেন, তিনি থরথর করিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের গুনার ভয়ে থরথর করিয়া কাঁপতে আসেন, আর জার জার করিয়া কাঁদতে আসেন, আর বারবার এই আয়াত তেলাওয়াত করেন, আর দিলে দিলে বলেন, মাবুদ গো, এক জাররা পরিমাণ গুনার শাস্তি যদি তুমি আমাকে দাও, আমি আবু হানিফার উপায় নাই। এই আয়াত বারবার পড়তে পড়তে সারা রাত কাঁদতে কাঁদতে, মাওলার ভয়ে কাঁপতে কাঁপতে ফজরের আজান হইয়া গেল। সারা রাত্রের ভিতরে রুকু সিজদা করার খেয়াল পর্যন্ত হয় না। বাবারে, তোমার আমার কি অবস্থা হইবে চিন্তাও নাই, ধান্দাও নাই। কারণ বাবারে, আসলে বোধহয় নসিব বন্ধ হয়ে গেছে, আসলে বোধহয় কপাল পুড়িয়া গেছে, এই জন্য ভয় ডর কিচ্ছু নাই। বর্তমানে ভাইয়া আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক ফরমান ওলামারাই আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। বাবারে, ছেলে মেয়ে বাবার ভয়ে যদি কাঁদতে পারে, বাবারে ছাত্র যদি ওস্তাদের ভয়ে কাঁদতে পারে, আর আমার মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? যার দিলে মাওলার ভয় ঢোকছে সে বুঝি মাওলার ভয়ে কাঁদতে পারবে না। বাবা, যারা হাফিজ হুজুরের দেখছো সবসময় কাঁদতে থাকতেন, যারা চরমনায় মরুম আল্লাহর কুতুবকে দেখছেন সব সময় কাঁদতে থাকতেন। বাবারে, তালগাছের হুজুরের দেখছি জানিবি রহমাতুল্লাহ খলিফা, দুই চোখ দিয়ে পানি কাল বাইয়ে বাইয়ে পড়তেই থাকত। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ দেখছি কাঁদতে থাকতেন। বাবারে, গঙ্গুহি রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হইয়া গেছিলেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ জীবনী দেখলাম, তিনি এক একদিন বেলরাতে এমন কান্দুনি কাঁদতেন, কান্দনে মানুষ বেহুশ হইয়া যাইত। সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, এমন কোন আল্লাহর ওলি নাই যে না কান্দে আল্লাহর ওলি হইছে। কিন্তু এখন আলেমদের চোখে পানি নাই। এটা কি আমার বোঝার ভুল না আলেমদের বোঝার ভুল তাও বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্বিয়া কেরামদের পরই সমস্ত অলিগস কুতুবের ভিতরে যার হলেন দ্বিতীয় দরজা, আল্লাহ আল্লাহ, যিনি বেহেশতে সুসংবাদ পাইছেন, তিনিও কাঁদতে কাঁদতে দুই গাল মোবারকে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিলেন। আর এ লোকে বলে, হুজুর চেহারার দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তিনি বলেন, বাবারে, কিয়ামতে মাওলার দরবারে কি জবাব দেব? আমি ঠিক করছি, যখন মাওলা জিজ্ঞাসা করো ওমর কি নিয়ে আসছো, তখন আমি বলবো, মাবুদ আর কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইছি, আর কিছু আনতে পারি নাই। বাবারে, আল্লাহর হাবিব ফরমান, ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার চেষ্টা করতে থাকো, ভেলকি ধরো, কান্নার ভান করো বা তাকাল্লুব কানার চেষ্টা করতে থাকো। আল্লাহর হাবিব ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেবেন। আল্লাহর হাবিব ফরমান, যদি কারো চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও যদি পানি বাহির হইয়া যায়, যেমন গাভীর ওলানের থেকে দুধ বাহির করিয়া যেমন ভিতরে ঢুকানো আর সম্ভব নয়, যার চোখের থেকে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে একটা মাছির মাথা পরিমাণও চোখের পানি বাহির হইয়া যাবে, তাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। কিন্তু বাবারে, কোন সময় চোখের পানি কবুল হইয়া যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য বাবা, সমস্ত আল্লাহর ওলিরা মউত পর্যন্ত কান্তি হইছে। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুবকে ইন্তেকালের কয়েকদিন আগে দেখি চৌকির উপরে বসে কবরস্থানের দিকে একা একা বসে রয়েছেন। দিনের বেলায় কোনো লোক আশেপাশে নাই, আমি পিছনের থেকে আসছি, আব্বাজান আমাকে দেখেন নাই, দেখি দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে, আর আর বলে, বাবুদ গো, তুমি যদি আমাকে মাফ নাই করো,
ওই কবরে আমি একা কেমনে থাকবো রে বাবা। আলেমরা মাওলার দরবারে কানবে বেশি। এখন আলেমদের চোখে পানি নাই, বরঞ্চ কেউ কানলে তার দিকে সবাই টেরে টেরে চায় আর মুসকি মুসকি আসে। আলেমেরাও আসে, বুঝে আমার কিছু আসে না, একই আমি ভুলে আসি না, তারা ভুলে আসে তাও বুঝি না। বাবা রে, খুব খেয়াল করিয়ে দিও আল্লাহ 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 রে। কাজী বাবা, বাংলার ভয় বলতে আমাদের দিলের মধ্যে কিছুই নাই। এই জন্য বাবা গুনার কাম করতে পরোয়া লাগে না। বাবারে সিরাতুল আউলিয়ার ভিতরে এক আল্লাহর ওলি বলেন, আলেম ওলামাদের লম্বা জামা টুপি আর দাড়ির আসলে কোনো দাম নাই, কেননা সে দাড়ি টুপি লম্বা জামা না নিলে তারে থেকে আলেম বলিয়েই বলবে না, তারে থেকে ইমামতি নেবে না। সে তো চাকরির মায়ায় মানুষে মাওলানা বলবে, সেই কারণে তো ডাবির দাড়ি টুপি রাখতে পারে, কিন্তু আসলে তাদের মূল্য হইল অন্তরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরাতের দিকে, চেহারার দিকে চান না, জাহিরা আমলের দিকে চান না। মাওলা বান্দার কলবের দিকে চাইয়ে রইছেন, মাওলা বান্দের নিয়তের দিকে চাইয়ে রইছেন। বাবারে, কি সম্পদ লইয়ে কবরে রওনা দেশ বাবারে। এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমার আমলনামায় থাকে, এই নিয়ে যদি কবরে যায় বাবারে, তার শাস্তি কিন্তু জাহান্নামে ভোগ করা লাগবে। বাবারে, খুব খেয়াল করিয়া নিও। আল্লাহ পাকের কালাম যদি সত্য হয়, আমি আল্লাহ পাকের কালামের আয়াত শুনাইলাম। চরমনাইর মরহুম আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, যদি এরপরেও কোনো কপাল পোড়া মনে করো যে না আল্লাহ পাকের কালাম সত্য না, আলেমেরা ফাঁকি দেয়, বাবা কোনো ক্ষতি নাই। যদি মিথ্যাই হয়, তুমিও বাঁচিয়া গেল, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু বাবা সত্যের তো লক্ষ লক্ষ দলিল আছে, মিথ্যাতে একটা দলিল নাই। বাবারে, যদি সত্যই হইয়া যায়, ও দারিকা বাচ্চারা, ও বিপদারা, গাছ বাজনা শুনুন যারা, গুণা করুন ভাইরা বোনেরা, আরে সত্যই যদি হইয়া যায় হবে, তাদের তো কোনো সন্দেহই নাই। তবে মনে রে বোঝা, তোমার মা উপায় কি, আমার মা উপায় কি। বাবারে, দিন অনুযায়ী যদি চলো, দুনিয়াতেও ক্ষতি নাই, আখেরাতে বাবা, আখেরাতে তো আল্লাহর ফজলে নাজাত পাইয়াই গেলা, দুনিয়াতে তো ক্ষতি নাই যারা দিন অনুযায়ী চলে। হে বড় লোকরা, তোমার চেয়ে বড় লোক কি দিনওয়ালা একেবারে পুরা দিনটার লোক কি একজন নাই? তুই বড় না করে হাম্মক। হে যুবকের দলে, তোর চেয়ে অল্প বয়সী লোককে পুরা দিনদার নাই? তুই বড় না করে যুবক খবর। হে গরিব, তোর চেয়ে একই গরিব মানুষ একেবারে দিনদার নাই? আরে তুই পারো না কেন? আসলে তোমার কপাল পোড়া। বহু বড় লোক আছে যারা মাওলারে ভোলে না, বহু গরিব আছে যারা মাওলারে ভোলে না, বহু যুবক আছে যারা যুবক যুবতী আছে যারা মাওলারে ভোলে না। বাবা, গুনাহগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না, খবরদার বাবা। ইচ্ছা করিয়া গুনাহ করিও না বাবা। ইচ্ছা করিয়া গুনাহ থেকে ফেরলেও তারপরও কত যে ভুলে চুকে গুনাহ হইয়া যায়, তারও তো সীমা নাই। যত আল্লাহর ওলিরা শুধু কাঁদছেন, সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, জীবন গেলেও একটা গুনার কামের কাছেও যায় নাই বাবা, মরিয়া গেলেও জীবনে গুনার কাছেও যায় নাই। তারপরও বা ভুলে চুকি গুনাহ হইয়া গেছে নাকি? আরে গুনাহ তো হয়। এই জন্য বাবা কত কান্দনা জীবন কাঁদছে। আর তুমি আমি যদি ইচ্ছা করিয়া গুনার কাম করি আর বলি মাওলায় মাফ করিয়াই দেবেন, এরে কপাল পোড়া, মাওলার সঙ্গে তোর চুক্তি হয়েছে রে। আসলে তোর দিলে ভয় নাই, যদি মাওলা মাফ না করলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ আল্লাহ তো বেনিয়াজ, মাওলায় মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। যদি না করেন, তোমার আমার উপায়টা কি হবে? আরে কোন সাহসে গুনার কাম করো?
হ্যাঁ আশা তো আছি, ইচ্ছা করিয়া তো গুনাহ করি না, তারপরেও যা ভুলে চুকি গুনাহ হইয়া যায়, তাও মাওলায় মাফ করবেন কিনা এই আশাই তো আছি। নিশ্চয়ই মাওলায় মাফ চাওয়ার মতো চাইতে পারলে মাওলায় মাফ করবেন। আল্লাহ পাক ফরমাইছে লা তাকলাইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা বান্দীরা যারা আসমান জমিন বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো, আমার দরবার থেকে নৈরাশ হইস না। বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে থাকতে আছে, কত কোটি কোটি টাকা নিজের জন্য ব্যয় করতে আছে। বাবারে এই সরকারের একটা আইন যদি না মানি, সরকার তোমাকে আমাকে ছাড়বে না। যদি একটা আইন অমান্য করিয়া জজ করে দাঁড়াইয়া যদি বলে, ও জজ সাহেব আমি মাত্র একটা আইন অমান্য করছি, আপনি কি আমাকে মাফ করবেন না? তখন জজ সাহেব বলবে, বাবা মাফের কোনো আইন এখানে নাই, একটা অন্যায় করছো, একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগবে। আর মাওলার আসমান মাওলার জমিনে কথা বলা খেয়াল করছো, মাওলার দেওয়া পানি আফারাই তুমি নাসফাহামাউকুম গৌরান কামাইয়াতিকুম বিমাইম মাঈন। আমি যদি বৃষ্টি বন্ধ করিয়া দেই, আমি যদি জমিনের পানি শুকাইয়া দেই, আমি যদি নদীর পানি শুকাইয়া দেই, কোন খোদা তোদের আছে পানি দিতে পারে? কেউ নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো কিচ্ছু নাই। মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া জমিন, মাওলার দেওয়া ফল ফ্রুট, মাওলার দেওয়া চক্ষু, মাওলার দেওয়া হাত পা, মাওলার দেওয়া সমস্ত নেমাত, মাওলার দেওয়া ভোগ করিয়া মাওলার কথা মানবি না, মাওলায়ও কিন্তু ছাড়বে না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ বাবা গুনার কাম যাইস না, বাবা হাতে পায়ে ধরিয়ে বলছি, বাবা গুনার কামে যাইস না। বাবা আমি তো প্রায় বলি, যদি কেউ বলতে পারো আমার পায়ে ধরলে আমি আর গুনার কাম করব না, তো আমি 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি বাবা, তবু কেউ গুনার কামের কাছেও যাইও না। এবার হুজুর আপনার এত ঠেকছেন কিসে? বাবা তুমি রাস্তা দিয়ে রওনা করছো, দেখো পানির কিনারার একটা 2 বছর 2.5 বছরিয়া শিশু পানি নিয়ে খেলতে আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো, শিশুটারে চেনো আর না চেনো, ওরে পানির কিনারা রাখিয়া যাইতে পারবা না। তুমি শিশুকে হাত ধরিয়া টান দেবা, দেখবা শিশু তোমার হাতে কামড় মারবে, তুমি কামড় খাইয়াও তারে ছাড়বা না, যে আর হুগার করতে আসি আর উল্টাবি আমারে কামড়ায়, তুমি তার কামড় খাইয়াও ছাড়বা না। বাবারে তার মুখ চাটিয়ে ধরিয়া কোলে নেবা, দেখবা শিশু তো হাত বা পাও দিয়া তোমারে লাথি মারবে, তার লাথি খাইয়াও তুমি তারে ছাড়বা না। তার হাত পা সারিয়ে দিয়া কোলে নেবা, চাটিয়া ধরিয়া দেখবা শিশু কান্নায় ভাঙ্গিয়া পড়বে, তখন তুমি বলবো, শিশু তুই আমাকে যতই কামড়াও, যতই লাথি মারো, যতই কান্দো, তোমাকে আমি পানির কিনারা রাখিয়া যাইতে পারবো না, কারণ তুমি তো পানির খেলার মজা পাইয়া তুমি তো এখান থেকে যাইতে চাও না। কিন্তু শিশু তোমার তো জানা নাই, এই পানি নিয়ে খেলতে খেলতে যদি আস্তে ডুব গুলাইয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা জীবনে আর উঠবা না। বাবারে আমরা তো আলেমেরা দেখতে আসি, বাবা গুনার কামে বাধা দিতে গিয়া কত আলেম মারা গেছে, কত লোক শহীদ হয়ে গেছে, তাও আমরা জানি। ওই তো বাবা হিজলাতে আমাদের মোজাহিদ একজন গানে বাধা দিতে গিয়া তাকে শহীদ করিয়া ফেলাইছে, তাও আমরা জানি। কত আলেমে মাইর খাইছে, তাও আমরা জানি। বাবার এই তো আমাদের হাটখোলা একবার গানে বাধা দিতে আমাদের কয়েকটা ছাত্র আহত হয়েছে, বাবা তাও আমরা জানি। পিছনে বসে কত গালি দেয় অনেকে, তাও আমরা জানি। তারপরও কেন বাবা হাতে পায়ে ধরি? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী দেখতে আসি, তোমরা গুনার কামে মজা পাইয়া, বেনমাজিতে মজা পাইয়া, বেরোজায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, আরে সুন্নাতের খেলাফে দাড়ি কামানে লম্বা চলে মজা পাইয়া, হাফসাট ফুলসাটে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, টেলিভিশন ভিজিয়ারের নাচে মজা পাইয়া, হারামে মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া, ঘুষ সুদে পরের মাল ঠগাইয়া খাইয়া মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো। আলেমেরা বাধা দিলেও যাইতে চাও না, উল্লুবিল আলেমদের মারো। কিন্তু বাবা খোদা না খাস্তে এই অবস্থায় যদি আগে আসে বসিয়া ধাক্কা দিয়ে বসো, আস্তে ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবি।
তো বাবা আর বুঝি উঠবা না বাবা রে। বাবা এই যে সিল্লাইতে আসি বাবা, এতে কি কষ্ট, মাটি কাটার সেইও তো কষ্ট, গাছ কাটার সেইয়াও তো কষ্ট, হাল সবার সেইয়াও তো কষ্ট। বাবা এত কষ্ট করি কেন বাবা? শুধু আর কিছু না, যদি বাবা এই কষ্টের বংশীলায় বাবা যদি একজন লোককেও গুনার রাস্তা থেকে জাহান্নামের থেকে মাওলায় ফিরাইয়া দেন, হয়তো ওই বন্দার উসিলায় মাওলায় কিয়ামতে আমাকেও মাফ করিয়া দেবেন। এই জন্যই চিল্লাই বাবা। আর তোমাদের হাতে পায়ে ধরি, চেষ্টা করো লোক কেমনে দিনের রাস্তা আনবা, লোক কেমনে দিনের রাস্তা আনবা, চেষ্টা করতে থাকো বাবা। আর নিয়ত করো যদি একটা লোকের দিনের রাস্তা আনতে পারি, এই উসিলাইনি মাওলা কিয়ামতের দিন আমাকে মাফ করিয়া দান বাবা রে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেন। ও গুনার কাম ছাড়বি না, এখন গুলো করবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, শোন গুনাহগারের জন্য কোন জাহান্নাম মাওলায় বানাইয়ে রাখছেন। শোন আল্লাহ পাকের সত্য কালামের কিছু আয়াতের থেকে আমি কিছু নমুনা শুনাই। জাহান্নামের মধ্যে আগুন হবে, আগুনটা কেমন আগুন হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক ফেরেশতাদের বলছেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার কথা মতো চলবে না। মাওলার কথা মতো চলতে তো আসলে কোনো অসুবিধাও নাই, খালি নফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে চলতে হয়, এই তো আর কি, আসলে তো কোনো অসুবিধা নাই। তারপরে যারা আমার দিনের রাস্তায় চলবে না, আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না। আল্লাহর হাবিব ফরমান 1000 বছর পর্যন্ত আগুনে তেজ করতে করতে হাতটা বিয়াবাদ, জাহান্নামের আগুন একদম সাদা দবদবে হইয়া গেছে। মাওলায় ফরমানে ফেরেশতারা এই আগুনে হবে না। আরো তাও দাও, আবার 1000 বছর পর্যন্ত তাও দিতে দিতে বলে আল্লাহ হাত্তা আমার জাহান্নামের আগুন একদম লাল টকটকে রক্তের সেই লাল হইয়া গেছে। আল্লাহ বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া মুরগিটা জবাই দিয়া খায়, বাচ্চা চেউ চেউ করে, তবু আমি ওদের কিছু বলি নাই, খা বন্দা খা, তোমার নূতন দুলামে আসে, আরে তোমার বেয়াই আসে, আর মোরগ পাও না, আছে একটা মুরগি বাচ্চাওয়ালা, কাল দে ওইটারই জবাই দে। দেশো বেআইরে খুশি করার জন্য বাচ্চাগুলো টেউ টেউ করে, আমি তোরে কিচ্ছু কই না, খা বন্দা, তোর জন্যই বানাইছি, খা। আরে আমার এত নেয়ামত খাইয়া লইয়া, আরে গাভীর বাচ্চারা ওরা রাত্রে বান্ধিয়া রাখছে, বাচ্চারা রাত্রে লাফায় আর চিল্লায় আর বলে মাগো আমার গলা শুকিয়ে গেছে, একটু দুধ খাও। আরে গাভীরা ডাক দিয়ে বলে মাগো সবুর কর বাচ্চা, সবুর কর, মাওলায় আমাদের বানাইছেন বন্দার জন্য, বনি আদমের জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, গাভীর বাচ্চারে দুধ না খাওয়াই আমি ওদের খাওয়াইছি, এই এত নেয়ামত খাইয়া লইয়া। একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘা হইয়া যায়, গরুটারে আমি ধানের ভাগ দিলাম না, কোরমা পোলার ভাগ দিলাম না, গরুটা খড় কুটা খাইয়া বাঁচলো। গরুটা যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই শুইয়া থাকে, ওর জন্য কোনো বিছানাও দিলাম না। আর এই বন্দার জন্য আমি কত খাতা বালিশ, কত ল্যাপ তোষক, আরে কত সুন্দর বিছানা দিছি, বন্দা আরামে ঘুমা। গরুরা সারাদিনে রাত্র লেজ পিড়ায় ঘুমাইতে পারে না, মশায় আর মশারি টানাইয়া কত আরামে ঘুমায়। এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানবে না, ওদের জ্বালাবার জন্য এই আগুনে হবে না, আরো তেজ দাও। আবার 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 হাত্তা সোয়াদ্দাত, জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার। আরে আমাবস্যার হইয়া মুসলিমাতুন সাউদা, আল্লাহ হাবিব ফরমান একেবারে কালো অন্ধকার, আমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হইয়া গেছে। বাবার আল্লাহ পাক ফরমান নারুল্লাহিল
মুকাদাতুল্লাতি তাফলিউ আলাল আফইদা। আল্লাহ, বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। এ বেনামাজি, এ হারামিরা, শোনারা শোন। আরে পরের মাল ঠকাইয়া খাওন, শোন ভালো করিয়া শোন। আল্লাহর হাবিব ফরমান, হারাম মাল খাইয়া যার রক্ত এবং গোশত তৈয়ার হবে তার জায়গায় জাহান্নাম ছাড়া হবে না। আরে না খাইয়া মরলে তো জাহান্নাম নাই, আর হারাম খাইয়া মরলে তো জাহান্নাম ছাড়া হবে না। এ যারা দুই বিবাহ করছো, যদি দুই বিবির ভিতরে ইনসাফ ঠিক মতো রক্ষা করতে না পারো, আল্লাহর হাবিব ফরমান, যা ইয়াউমাল কিয়ামত শিকহু সাকিতুন, অর্ধাঙ্গ ইয়া উঠবে, তার জাহান্নামে যাওয়া লাগবে। যাদের মুআমালাত দুরুস্ত নাই, বাবারা যারা গালিগুলোজ করে মানুষের কি শিকায়ত কর আল্লাহ, আরে যারা গান বাজনা শোনো, যারা মিথ্যা বলো, বাবা যারা গুনার কাম করো, শুনিয়া রাখো কেমন জাহান্নাম। আল্লাহ পাক ফরমান, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবার সঙ্গে সঙ্গে আর তাত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত বসিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। বাবা দুনিয়ার আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখতে পারি না, আর এই জাহান্নামের আগুনের মধ্যে এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর পারবি? একবার বেপরদার জন্য যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার মোকাবেলা ইচ্ছা করে কথা বললি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম পারবি? একবার জেনার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নাম সহ্য করতে পারবি? হারাম মাল খাইয়া রক্তের বা গোশত লইয়া কবরে যাবি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে মাওলার কালাম যদি সত্য হইয়া থাকে, এ সব সত্য, কোনো সন্দেহ নাই। আরে দাড়ি কামান, দাড়ি সাধন, দোনোটাই তো হারাম, কবিরা গুনাহ। বাবা রে, এই যে মাথায় লম্বা লম্বা চুল রাখে, একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে, হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব বলেন, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? আল্লাহ পাক আয়াতুল বিদার ফরমান, জাহান্নামের আগুন কেমন ত্যাগের আগুন হবে। আল্লাহ পাক ফরমান, আকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা, দুনিয়ার আগুন প্রথম জ্বালাইতে হইলে নরম নরম জিনিস ছাড়া জ্বালানো যায় না। পানের টাঙ্গা বা হরমাইল দিয়া